মহান আল্লাহ তাআলা শানুর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠতম দিন পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে আমাদেরকে বাছাই করে আল্লাহ তাআলা কোরআন থেকে কিছু কথা বলবার এবং শুনবার সেই সাথে আল্লাহর হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের নিমিত্তে আমাদের মসজিদে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন আমরা সকলে মহামনিবের দরবারে আমরা দিলের অন্ধকার বদ্ধ কবাটকে খুলে দিয়ে আমরা সিংহ শাবলের ন্যায় গর্জে সকলে একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ সালাম পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সাইয়্যিদুল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহানশাহে রিসালাত হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর সাইয়্যিদানা হাবিবানা তাবিবানা কুদওয়াতিনা মুরশিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যাকে আজ থেকে ১৫০০ বছর পূর্বে तमाम কুল কায়নাতের জন্য तमाम পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করে আল্লাহ তাআলা যাকে আমাদের জন্য তাওহীদের শিক্ষা দিয়ে ওই মদিনার মুনাওয়ারায় জান্নাতের টুকরা আরাম করছেন সেই রাসূলের প্রতি দরুদ সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আমরা আজকে এমন একটা কিতাব থেকে কথা বলবো যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা আমাদের এমন একটা কিতাব দিলেন যেই কিতাবটা পড়লে সব, শুনলেও সব, দেখলেও সব। ঠিক না বলেন? আপনি যদি একটা হরফ পড়েন সাথে সাথে আল্লাহ তাআলা আপনার আমলনামায় 10টা নেকি লিখে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আমি বলছি না তোমাদের জন্য আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি একবার বিনা উজুতে যদি আলিফ শব্দটা বলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই ব্যক্তির আমলনামায় 10টা নেকি লিখে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই এমন একটা গ্রন্থ, এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোন রকমের কিনাই ডাউট নাই, অথেন্টিক একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। মানব জাতিকে পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলা একটা গাইড দিয়ে দিয়েছেন। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা কথা বলবো পবিত্র কোরআনের সূরাতুল হুজুরাত থেকে। সূরাতুল হুজুরাত থেকে এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18টি আয়াত দিয়েছেন এবং দুইটার উপর রয়েছে। হুজুরাত শব্দের অর্থ হচ্ছে ঘর। হুজুরাত মানে কি? ঘর, অর্থাৎ যেটা চার দেয়াল বিশিষ্ট যে ঘর সেটাকে বলা হয় হুজুরাত। এখানে হুজুরাত বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘর মুবারকে, অর্থাৎ তার বিবিদের যে ঘরগুলো ছিল, কামরাগুলো ছিল, সেইগুলোকে কি বলা হয়? হুজরা বলা হয়। কি বলা হয়? ছোট ঘরগুলোকে কি বলা হয়? হুজরা বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণ যেই হুজরা ছিল, যে কামরাগুলো ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ঘরে অবস্থান করতেন সেই ঘরকে কি বলা হয়? হুজরা বলা হয়। আল্লাহ তাআলা এই সম্পর্কে আজকে আমাদের এই আয়াত এবং এই সূরার মধ্যে বিধিবিধান, সামাজিক মানুষের বন্ধন কেমন হবে, সমাজে মানুষের পারস্পরিক আচার আচরণ কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় হবে, আল্লাহ তাআলা মানুষের কিছু স্বভাবের কথা বললেন যেগুলো পরিহার করতে হবে, এই সব বিষয় আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তুলে ধরেছেন। আসুন আমরা সূরা তেলাওয়াত করে সবাই বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ তাআলা এই কোরআনের শুরুতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনগণ, বিশ্বের মুমিনগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি,
তোমরা আল্লাহ এবং তার রাসূলের আল্লাহ রাসূলের সামনে অগ্রগামী হও না, আল্লাহ রাসূলের সামনে সামনে হেঁটো না। ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সবকিছু দেখেন, আল্লাহ সবকিছু শুনেন এবং সব বিষয় তিনি কি পরিজ্ঞাত। আল্লাহ সবকিছু, আল্লাহর ইলমে সবকিছু রয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, খবরদার तमाम পৃথিবীর মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ রাসূলের সামনে সামনে কখনো হেঁটো না। আল্লাহ রাসূলের চাইতে তোমরা বেশি বুঝো না। আল্লাহ রাসূলকে অতিক্রম করে তোমরা কোনো কাজ করতে যেও না। আল্লাহ রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে, আল্লাহ রাসূল তোমাদের জন্য যে বিধান দিয়েছে, তোমরা তার চাইতে বেশি বুঝতে চেও না। বাইরামান, তাহলে আজ বোঝা গেল আল্লাহ রাসূল আমাদের যে বিধান দিয়েছেন এইটাই হচ্ছে ফাইনাল বিধান, এইটাই হচ্ছে লাস্ট ডিসিশন। এরপরে আল্লাহ রাসূলের চাইতে আমাদের কোনো কিছু বাড়ানো যাবে না, আমাদের কোনো কিছু অতিরিক্ত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বিধান দিয়েছেন, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, সালাত 5 ওয়াক্ত আদায় করতে হবে, এইটাই ফাইনাল, 5 ওয়াক্ত আদায় করতে হবে। আমাদের জন্য নিয়ে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত নাযিল করেছেন, আমাদের জন্য রোজা রাখতে হবে, 1 মাসের জন্য সিয়াম পালন করতে হবে, এইটাই ফরজ বিধান, এর চেয়ে অতিরিক্ত করা যাবে না। আবার আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন, চুরি করলে হাত কেটে দাও, আল্লাহ বিধান, তাহলে আমাদের কি করতে হবে? এই বিধান মানতে হবে। আবার আল্লাহ বিধান দিয়েছেন যে যদি কেউ জিনা করে তাকে পাথর নিক্ষেপ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। বাইরামান, এইজন্য আল্লাহ রাসূল আমাদের জন্য যে বিধান নিয়ে এসেছেন সেই বিধানই আমাদের জন্য কি চূড়ান্ত বিধান। আমাদের জন্য এর চাইতে অগ্রগামী হওয়া, তার চাইতে বেশি বোঝা আমাদের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা বলেন, মা তাকুম রাসূলু ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল তোমাদের জন্য যা নিয়ে এসেছে তা তোমরা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তোমাদের যে বিষয় থেকে নিষেধ করেছেন, বিরত রেখেছেন, তা থেকে তোমরা কি থাকো? বিরত থেকো। ভাইরা, এই আয়াতটা তখন নাযিল হয় একবার বনি তামিম গোত্রের সর্দার কে হবে, বনি তামিম গোত্রের নেতা কে হবে, এই বিষয় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিটিং কল করলেন, মিটিং ডাকলেন। তখন সাহাবাদেরকে বললেন, তোমরা নাম প্রস্তাব করো, বনু তামিম গোত্রের নেতা কে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নেতা হবে কাকা ইবনে হারিস তিনি নেতা হবেন। আবু বকর বললেন না, তিনি বললেন না, কাকা ইবনে হারিস হবে না, বরং অন্য কেউ হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা নাম পেশ করলেন, আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন কি না, আরেকজন নাম পেশ করলেন, বলছে যে না, ইনি নেতা হওয়ার জন্য উনি বেশি যোগ্য। আবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন না, নেতা হওয়ার জন্য ইনি বেশি যোগ্য। তখন তাদের কথা কাটাকাটি এক পর্যায়ে আল্লাহ রাসূলের চাইতে আওয়াজ উঁচু হয়ে গেল। তখন আল্লাহ তাআলা সহ্য করলেন না, সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও পৃথিবীর মানুষ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতান নবী, তোমাদের গলার আওয়াজ যেন আমার রাসূলের আওয়াজের চাইতে উচ্চ না হয়। আল্লাহ রাসূলের চাইতে উচ্চ গলায় কথা বলা যাবে না। আল্লাহ সহ্য করলেন না, আল্লাহ রাসূল তোমাদের মধ্যে আছে, অথচ তোমরা উচ্চ গলায় কথা বলো, এটা কখনো কিনা বরদাশত আল্লাহ করবেন না। শুধু তাই নয়, আল্লাহ এই আয়াত দ্বারা তামাম পৃথিবীর কিয়ামতের আগ পর্যন্ত তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ শোনো, শুধু আল্লাহ রাসূল না, তোমাদের যারা মুরব্বি আছে, তোমাদের পিতামাতা, তোমাদের ওস্তাদ, তোমাদের মুরব্বি, তোমাদের গণ্যমান্য ব্যক্তিদের সামনেও তোমরা কখনো উঁচু গলায় উঁচু বাচ্চা কথা বলো না। আল্লাহ তাআলা ধমকের সাথে বিধান নাযিল করে দিলেন, খবরদার আমার রাসূলের সামনে তোমরা উঁচু গলায় কথা বলবে না। বাইরামান, এরপরে দেখা গেল যে কিছুদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আসতেন না, আসলে এত আস্তে আস্তে কথা বলতেন যে কথাই শোনা যেত না, এত আস্তে আস্তে কথা বলতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কথা বলতেন, ওমর রাদিয়াল্লাহু এত একজন গম্ভীর মানুষ ছিল,
এত একজন কঠোর মানুষ ছিল, এত একজন শক্ত মানুষ ছিল, তখন তিনি এই ভয়ে এত ভীত হয়ে গেলেন, যিনি আল্লাহ রাসূলের সামনে এসে কথা বলতে পারতেন না, একবারে ফিসফিস করে কথা বলতেন। আল্লাহ রাসূল বলতেন, ওমর কি বলছো শুনি না, আবার বলো। আবার ফিসফিস করে বলতেন, ওমর আবার বলো শুনি না। এইভাবে তারা আল্লাহ রাসূলকে মান্য করত। আল্লাহ বলছেন খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবিয়্যি, তোমাদের নবীর সামনে তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ, তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলো, পরস্পরের সাথে যেইভাবে কথা বলো, এক বন্ধুকে আমরা আরেক বন্ধু যেইভাবে ডাকি, ওই অমুক সাদিক তুমি এখানে আসো, আমরা চিৎ মেরে জোরে জোরে ডাক দিয়ে কথা বলি, কি আল্লাহ বলেন খবরদার, তোমরা একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলো, আল্লাহ রাসূলের সাথে এইভাবে কথা বলা যাবে না। আল্লাহ রাসূলের সাথে কথা বলতে হলে আদবের সাথে আদব রক্ষা করে তারপরে কি করতে হবে? কথা বলতে হবে। ভাইরা আমার, এই জন্য আমাদের জীবনের সব ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রে যাওয়া যাবে না। আল্লাহ রাসূলের অগ্রে যাওয়া যাবে না। আল্লাহ যে বিধান দিলেন আমাদের জন্য, নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ রাসূল আল্লাহ বিধান দিলেন নামাজ না পড়লে 5 বেদ দাও, কয় বেদ? 5 বেদ দাও। ইমাম সাহেব নামাজ না পড়লে ইমাম সাহেবের বেদ দাও। মুয়াজ্জিন নামাজ না পড়লে মুয়াজ্জিনের বেদ দাও। মেম্বার সাহেব নামাজ না পড়লে মেম্বার সাহেবের দাও। এলাকার নেতা যদি সে নামাজ না পড়ে তার জন্য 5 বেদ। চেয়ারম্যান সাহেব যদি নামাজ না পড়ে তার জন্য 5 বেদ। আবার এমপি সাহেব যদি নামাজ না পড়ে তার জন্য 5 বেদ। আল্লাহর এই বিধান যদি মানা যায়, তাহলে আর বাংলাদেশে কোনো অশান্তি থাকে? তাহলে মসজিদ কি আর খালি থাকে? না, আমাদের মসজিদগুলো আর খালি থাকতো না, কিন্তু আমরা আল্লাহর বিধানকে আমরা ধারণ করতে পারি নাই। আমি শুনেছি সৌদি আরবে নাকি যখন আজান হয় অনেকে ওযু ছাড়াও মসজিদে ঢুকে যায়, কারণ পুলিশে দল নিয়ে পিটান দেওয়া শুরু করে দেবে, তখন আর রক্ষা নাই। বাংলাদেশে যদি এই বিধান থাকতো তাহলে আমাদের মসজিদগুলো খালি হয়ে যায় না। আমরা নামাজে দাঁড়াই, ইকামত দিই, কখনো দেখা যায় মানুষ আস্তে আস্তে ওযু করে, কেউ হাঁটে 1 পা সামনে তো 2 পা পিছনে। ভাইরা আমার, এই জন্য আল্লাহর বিধানকে আমাদেরকে ভালোভাবে মানতে হবে। আল্লাহ বিধান দিয়েছেন চুরি করলে হাত কেটে দাও, চুরি করলে কি কেটে দাও? হাত কেটে দাও। আমরা দেখছি আজ বাংলাদেশে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা আমাদের কি হয়ে যায়? চুরি হয়ে যায়। রাস্তা আসে, যেই কাজ আসে রাস্তা কেটে অন্য দিকে নিয়ে যায়। রাস্তা আসে 5 কোটি টাকার কাজ হয় 5 লাখ টাকার, আর বাকি টাকা নাই হয়ে যায়। আমাদের দেশে যদি কোরআনের বিধান থাকতো তাহলে এই চোরদের আগে হাত কাটা যেত। এইজন্য আল্লাহ তাআলা যে বিধান দিলেন, আল্লাহ রাসূল আমাদের জন্য বিধান দিলেন, সেই বিধান কি করতে হবে? আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে মানতে হবে। তাহলে আমাদের জীবনে কি হবে? লাভবান হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমার রাসূলের সামনে তোমাদের আওয়াজ উঁচু করো, তাহলে তোমাদের জন্য শাস্তি কি? আনতা হাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার রাসূলের আওয়াজের চাইতে তোমাদের আওয়াজকে যদি উঁচু করো, তাহলে তোমার আমলগুলো নিঃশেষ হয়ে যাবে। তোমরা যদি আমার রাসূলের সামনে তোমাদের আওয়াজ উঁচু করো, তোমরা যত নামাজ পড়েছো, যত রোজা রেখেছো, যত নেক আমল করেছো, যতবার হজ করেছো, সব আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, তোমরা নিঃশেষ হয়ে যাবে। ওয়ান্তুম লা তাশউরুন, তোমরা বুঝতেই পারবে না যে কখন চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ, যে আল্লাহ রাসূলের সামনে তাদের আওয়াজ কিছু করে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া। আল্লাহ তাদের কলবকে আল্লাহ ভীতি দ্বারা, তাকওয়া দ্বারা পরিপূর্ণ করে দিবেন। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এইভাবে আল্লাহ রাসূলের সামনে যারা আস্তে আস্তে নিচু কণ্ঠে কথা বলবে, আল্লাহ তাদের জন্য রেখেছেন ক্ষমা এবং তাদের জন্য রয়েছেন উত্তম পুরস্কারের ব্যবস্থা। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর আয়াতের মধ্যে তিনি লোকদেরকে, তাম পৃথিবীর মানুষদেরকে, মুমিনদেরকে ডেকে বলেন,
ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল বলেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা আল্লাহ রাসূলের ঘরের বাহির থেকে ছাদের পিছন থেকে যারা ডাকাডাকি করে, আকসারুহুম লা ইয়াকিলুন, তাদের অধিকাংশই হচ্ছে বেআক্কেল, নির্বোধ। তাদের অধিকাংশই কি? নির্বোধ। আল্লাহ রাসূলকে পিছন থেকে ডাকাডাকি করা যাবে না। বনু তামিম গোত্রের কিছু বেদুইন বা এসে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা শুরু করলো, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, আফরিস ইলাইনা, ইয়া মুহাম্মদ, আমাদের কাছে বেরিয়ে আসো। আল্লাহ তাআলা এই রকম ডাক আল্লাহ রাসূলের শানে এই রকম বেয়াদবি কখনো কি করেন না, বরদাশত করেন না। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, খবরদার আল্লাহ রাসূলকে যারা ঘরে ছাদে আড়াল থেকে পিছন থেকে যারা ডাকে, আল্লাহ বলছেন এই রকমের ডাক যারা দেয় তারা হচ্ছে বেয়াক্কেল। তারা কি? বেয়াক্কেল। তাদের কোনো আকল নাই, বুদ্ধি নাই। বরং আল্লাহ রাসূল যখন বের হবে তোমরা সেই পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। কারো বাড়িতে আপনি যান, গিয়েই আপনি ডাকাডাকি শুরু করে দিতে পারবেন না। বাড়িতে যাওয়ার, কারো বাড়িতে যাওয়ার একটা অনুমতি আছে, প্রবেশ করার কি আছে, নিয়ম আছে। আপনি কারো বাড়িতে গেলে তার দরজায় দাঁড়িয়ে আপনি 3 বার সালাম দিবেন। 3 বার কি করতে হবে? সালাম দিতে হবে। আপনি যদি সালাম দেন 3 বার, তারপরে যদি সাড়া না পান, তখন আপনি ফিরে আসবেন। আপনি জোরে জোরে চিল্লাপাল্লা করতে পারবেন না, ধৈর্য ধারণ করতে হবে। আপনি আস্তে আস্তে আপনি একবারে যান, বাড়ি আছে কিনা ডাকাডাকি করেন, চিল্লাচিল্লি করেন, ধৈর্য ধারণ করতে পারি না। আমাদের একটা বাড়িতে গেলাম, সে কাজে ব্যস্ত থাকতে পারে, ঘুমে থাকতে পারে। এই জন্য আমাদের কি করতে হবে? সবুর করতে হবে, ডাকতে হবে শান্তভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তো আমার রাসূলকে যেভাবে যারা এইভাবে পর্দার আড়াল থেকে ছাদের কিনারা থেকে ডাকাডাকি করে, তাদের অধিকাংশই হচ্ছে বেআক্কেল, আকল বুদ্ধি কম, তারা হচ্ছে নির্বোধ। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাকুম। আল্লাহ বলেন তারা যদি ধৈর্য ধারণ করত, তারা যদি ধৈর্য ধারণ করে বসতো, আল্লাহ রাসূল বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করত, লাকানা খায়রাল লাকুম, তাহলে তাদের জন্য এটা ভালো হতো। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হচ্ছে ক্ষমাশীল এবং দয়াময়। আমরা কি করি? কারো বাড়িতে গেলে আমরা ফুস করে ঢুকে যাই না। আপনি কারো বাড়িতে গেলেই ঢুকতে পারবেন না। আপনার আগে পারমিশন নিতে হবে, বাড়িতে ঢোকার আগে সালাম দিতে হবে, আপনার গলার কাশি দিতে হবে, আপনার আগে বাড়িতে কেউ আছে কিনা পারমিশন নেওয়ার পরে আপনি কি করতে পারবেন, বাড়িতে প্রবেশ করতে পারবেন। কিন্তু আমরা কি করি? আমরা একবার থেকে হুট করে ঢুকে যাই, ঢোকা যাবে না। অনেকে বাড়িতে হুতি দেয়, হুতি দেওয়া যাবে না, আল্লাহ নিষেধ করেছেন, খবরদার কেউ তোমরা যেন কারো বাড়িতে হুতি না দাও, ঘুষি না দাও। আল্লাহ বলেছেন কেউ বাড়িতে ঘুষি তুমি তার চোখ ফুটো করে দাও, চোখ কি করে দাও। কারণ সবার বাড়িতে কি আছে? প্রাইভেসি আছে। সব মানুষের জন্য কি আছে? প্রাইভেসি আছে। এই জন্য কারো বাড়িতে কি করা যাবে না, হুতি দেওয়া যাবে না। আপনি কারো বাড়িতে হট করে ঢুকে যেতে পারবেন না, আগে পারমিশন নিতে হবে, তারপরে কি করতে হবে? অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আয়াতে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন তোমাদের কাছে কোনো ব্যক্তি, কোনো ফাসিক ব্যক্তি, কোনো পাপিষ্ঠ ব্যক্তি তোমাদের কাছে যখন কোনো সংবাদ নিয়ে আসে, তখন তোমরা পরীক্ষা নিরীক্ষা করো, যাচাই করো। তোমাদের কাছে যখন সংবাদ আসবে তখন তোমরা কি করবে? যাচাই বাছাই করবে। তাহলে তুমি বড় ধরনের বিপদের পড়ে যেতে পারো, অথবা তুমি কোনো অমঙ্গলজনক কোনো কাজে লিপ্ত হয়ে যেতে পারো। আমরা কি করি? আমরা কোনো খবর শুনলে আমরা অ্যাকশনে চলে যাই। আমরা কি করি? অ্যাকশনে চলে যাই। আগে আমরা খবর যাচাই বাছাই করি না। ফেসবুকে আমরা একটা খবর শুনলেই শেয়ার করে দেই। আসলে খবরটা সত্য না মিথ্যা আমরা সেটা কি করি না, পরে করি না, আমরা খুঁজে দেখতে যাই না। এই জন্য আমরা যখনই কোনো সংবাদ আসবে, কোনো খবর আমাদের কানে আসবে,
আমাদের উচিত হচ্ছে সেটা যাচাই বাছাই করা, তারপরে আমাদের সেটা অনুযায়ী কাজে নামা। কিন্তু আমরা কি করি, আমাদের এরকম বলে অনেকে যে কান চিলে নিয়ে গেছে, আমরা চিলের পিছে পিছে দৌড়াই। আসলে কান আছে কিনা সাথে আমরা কি করি না, হাত দিয়ে একবারও দেখি না। আল্লাহ বলছেন না, খবরদার তোমরা তা করবে না, বরং তোমাদের কাছে কোনো ফাসিক ব্যক্তি, মিথ্যাবাদী, কোনো পাপাচার ব্যক্তি যদি তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, তাহলে তোমরা কি করবে, পরীক্ষা নিরীক্ষা করবে, যাচাই করবে। আমরা অনেক সময় খবর শুনি, এক বন্ধু মনে করেন বললো যে দেখছি তোমার বউ অমুক জায়গায় ঘোরাঘুরি করে, রাস্তায় মানুষের সাথে হাঁটাহাঁটি করে। আপনি বাসায় গেলেন, যায় বউর সাথে ঝগড়াঝাটি করলেন, মারপিট করলেন। আসলে যে খবরটা দিল আপনাকে, খবরটা দিল মিথ্যা খবর। কি খবর দিল? মিথ্যা খবর। তখন কি হলো, সংসার নষ্ট হয়ে যেতে পারে। অথবা কেউ বলল যে আপনার ক্ষেতে তো অমুক বাড়ির গরুতে ধান খেয়ে ফেলেছে, অথবা ক্ষেত নষ্ট করে দিয়েছে। আপনি যে এই মানুষের সাথে মারামারি করে শুরু করে, ঝগড়া বিবাদ শুরু করে দিলেন। দেখা গেল গরুটা আসলে যার ভাবছিলেন তার না, গরুটা কি যার হওয়ার কথা ছিল, আসলে আপনি তার সাথে ঝগড়া করেছেন, আসলে তার না। অথবা আপনার এক বন্ধু বলল, আপনাকে কেউ বলল যে তোমার এই বন্ধু তোমার নামে এমন এমন কথা বলেছে, খারাপ খারাপ কথা বলেছে। আপনি মারমুখী হয়ে অ্যাকশনে গেলেন, বন্ধুর সাথে মারামারিতে পিটাপিটিতে লাগে গেলেন। কিন্তু দেখা গেল আসলে আপনার বন্ধু আদৌ এই কথা বলে নাই। তখন কি হবে, পারস্পরিক শৃঙ্খলা নষ্ট, মানুষের পারস্পরিক সম্পর্ক কি হয়ে যায়, নষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেন সাবধান সাবধান, তোমাদের কাছে যখনই কোনো সংবাদ আসে তখন তোমরা কি করবে, যাচাই বাছাই করবে। তোমরা তখন কি করবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখবে আসলে কতটুকু সত্যতা। আজ আমরা তাম পৃথিবী আমরা গুজবের পিছনে দৌড়াই। যখনই আমরা কোনো গুজব শুনি, আমরা গুজবের পিছনে দৌড়াই। আজ তাম পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে গুজব ছড়ানো হচ্ছে, মুসলমানদেরকে আইএস, মুসলমানদেরকে জঙ্গি, মুসলমানদেরকে জিহাদি, এই বিভিন্ন রকমের হলুদ মিডিয়াগুলো ইসলামের পিছনে তারা লেগে মুসলমানদের নামে এইভাবে দুর্নাম ছড়ায়। তারা তাম পৃথিবীর মানুষের কাছে মুসলমানদেরকে সন্ত্রাস হিসেবে কি করতে চায়। অথচ এইগুলোর হলুদ মিডিয়ার বেশিরভাগ সংবাদই থাকে কি, একেবারেই বিভ্রান্ত, মিথ্যা, অনেক বেশিরভাগই মিথ্যা থাকে। সামান্য বিষয়কে তারা তাকে তিল করে দেখায়। এই জন্য আমাদের কাছে যখনই কোনো সংবাদ আসবে আমাদের কি করতে হবে, যাচাই বাছাই করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন, হতে পারে তুমি কোনো অজ্ঞতাবশত আলা মা ফাআলতুম নাদিমিন, এমন কোনো কাজ করে ফেলতে পারো যে কারণে তুমি অনুতপ্ত হবে। এমন কাজ করে ফেললে যার কারণে তুমি কি হবে, অনুতপ্ত হয়ে যেতে পারো। আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন, এই সূরা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।